এই ভিডিওটি মাইনক্রাফট ভিজুয়াল ব্যবহার করে একটি গল্প আকারে বানানো হয়েছে। এখানে কোনো চরিত্রকে বাস্তব রূপে দেখানো হয়নি, শুধু গল্প বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ গোত্রের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন খালিদ ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জায়েদা। ছোটবেলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মার্জিত, সৎ ও নৈতিক চরিত্রের অধিকারী। মক্কার মানুষ ওনাকে আল-তাহিরা অর্থাৎ পবিত্র নারী বলে ডাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। ওনার ব্যবসার কারবার মক্কা ছড়িয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। ব্যবসায় সততা, আমানতদারি ও ন্যায্যতার কারণে তিনি সমাজে ছিলেন সবার কাছে বিশেষ সম্মানিত। এমনকি মক্কার অনেক ধনী গরিব ওনাকে আদর্শ মনে করত। তিনি আগেও বিবাহিত ছিলেন এবং পরে বিধবা হন। অনেকে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়িকভাবে কাজ শুরু করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় সাহায্যের জন্য নিয়োগ করেন। কাজের সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক নৈতিক গুণাবলী লক্ষ্য করেন। তখন তিনি নবীজির সততা, বিশ্বাসযোগ্যতা এবং মহান চরিত্র দেখে বিয়ের প্রস্তাব দেন। বিয়ে করার সময় একটি ছোট্ট সমস্যা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বড় ছিলেন এবং ওনার ধন সম্পদ প্রচুর ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি কোনো সমস্যা হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বন্ধুর মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে তিনি সম্পদ নয়, চরিত্র ও দীনদারিতাকেই প্রাধান্য দেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। যখন প্রথম ওহী নাজিল হলো হেরা গুহায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আশ্বস্ত করেন এবং বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দরিদ্রকে সাহায্য করেন, সত্য কথা বলেন আর অসহায়দের পাশে দাঁড়ান। সহিহ বুখারী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের স্বীকৃতি দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারকা বিন নৌফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারকা তাওরাত ও ইনজিল পড়াশোনা করতেন। তিনি বললেন, এ সেই নামুস জিবরাইল, যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। আপনার সম্প্রদায় আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে বের করে দেবে এবং আপনার সঙ্গে যুদ্ধ করবে। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় প্রকাশ করে বললেন, আমার সম্প্রদায় আমাকে বের করবে? হ্যাঁ, যাকে ওহী প্রদান করা হয় তাকে কষ্ট ভোগ করতে হয়। এটাই সেই কারণগুলোর একটি যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ নারী করেছে। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন। শুধু মহিলাদের মধ্যে নয়, তিনি প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এটি এক বিশেষ সম্মান, তবে সম্মানের সঙ্গে আসে দায়িত্ব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ধনী ও মহৎ নারী, কিন্তু ওনার জীবন সহজ ছিল না। তিনি শোবে আবি তালিবের কঠিন অবরোধে মুসলিমদের সঙ্গে ক্ষুধা ও কষ্ট সহ্য করেছেন। তিনি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের সহায়তা করেছেন। তিনি 6 সন্তানের মা ছিলেন, যাদের মধ্যে 2 জন ছেলে অল্প বয়সেই মারা যায়, বাকি ছিলেন 4 জন কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে মরিয়ম বিনতে ইমরান, আসিয়া, খাদিজা ও ফাতিমা। সহিহ বুখারী ও মুসলিম। আরেকটি সহিহ হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন আর জান্নাতে মুক্তা দিয়ে তৈরি একটি প্রাসাদের সুসংবাদ দিন। সহিহ বুখারী ও মুসলিম। নবুয়াতের 10ম বছরে রমজান মাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজে হাতে দাফন করেন। সেই বছরকেই বলা হয় আমল হুজন, দুঃখের বছর, কারণ ওই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবকে হারান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবসময় স্মরণ করতেন। ওনার আত্মীয় স্বজন ও বান্ধবীদের খোঁজখবর নিতেন, উপহার পাঠাতেন। আল্লাহ আমাদের সবাইকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান, ত্যাগ ও সাহস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।